আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আসমাউল হুসনা মুখস্থ কোর্সের 10ম ক্লাস। ইনশাল্লাহ আজকের ক্লাসটিতে আমরা আল হামিদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্দর নামটি থেকে পড়া শুরু করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি। হামজা লাম জবর আল, হা জবর হা, আল হা, মিমিয়াজের মি, আল হামি, দাল পেশ দু, আল হামিদু। যখন আমরা পৃথক করে বলবো তখন এভাবে বলবো, আর এছাড়া মিলিয়ে পড়বো যখন দাল লাম পেশ দুল, আল হামিদুল, মিম হা পেশ মুহ, সজ্জের সি, মুহসি, আল হামিদুল মুহসি। মিলিয়ে পড়বো সদলামজের সিল, মুহসিল, মিম বা পেশ মুবে, দাল জেদ দি, মুবে দি, হামজা পেশ উ, মুবে দি উ, আল হামিদুল মুহসিল মুবে দি উ, আল হামিদুল, আল হামিদুল মুহসিউল, সিউল, এটাও পড়া যাবে। আল হামিদুল মুহসিউল মুবে দি উ, হামজা লাম পেশ উল, মিম পেশ মু, আল মুবেদি উল মু, আইনিয়াজের ই, এক আলিফ পরিমাণ টানবো, আল মুই, দাল লাম পেশ দুল, আল মুইদুল, মিম হা পেশ মুহ, ইয়া ইয়াজের ই, আল মুইদুল মুহয়ি। এভাবে বলতে পারবো। মিলিয়ে পড়লে মুহয়িউল, এটা কঠিন। তখন ইয়া লাম পেশ ইউল, আল মুহয়িউল, মিম পেশ মু, মিমিয়াজের মি, মুমি, তা পেশ তু, আল মুমিতু, আল মুবেদিউল মুঈদুল মুহয়িউল মুমিতু। আমরা পুরাটা একসাথে এভাবে পড়ব। আল হামিদুল মুহসিউল মুবেদিউল মুঈদুল মুহয়িউল মুমিতু, আল হামিদুল মুহসিউল মুবেদিউল মুঈদুল মুহয়িউল মুমিতু, আল হামিদুল মুহসিউল মুবেদিউল মুঈদুল মুহয়িউল মুমিতু। আমরা এভাবে বারবার মাস করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল হামিদুল মুহসিউল মুবেদিউল মুঈদুল মুহয়িউল মুমিত, 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 আল হামিদ, আল মুহসি, আল মুবেদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমিত। জি, এভাবে আমরা ভেঙে ভেঙেও পড়তে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা এখন জানব আমরা যে আজকে নামগুলো শিখলাম এই নামগুলোর অর্থ। আমরা আজকে প্রথমে যে নামটি শিখেছি তা হচ্ছে আল হামিদ। এই নামটি শব্দ, কিন্তু সূরাতুল ফাতিহা অর্থাৎ কুরআনুল কারিমের সর্বপ্রথম শব্দ কিন্তু এটি।
হামিদ, যার অর্থ হচ্ছে প্রশংসিত, যাবতীয় গুণগান। আল্লাহ তাআলা প্রশংসার অধিকারী, তার প্রশংসার কথা বর্ণনা করে শেষ করা যায় না। সৃষ্টিগত জগতের সবাই তাসবিহ পাঠ করার মাধ্যমে তার প্রশংসা করে থাকেন। যে কোনো বস্তুর প্রশংসাই করা হোক না কেন, মূলত তারই প্রশংসা করা হয়। ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমরা আজকে আরেকটি যে নাম শিখেছি তা হচ্ছে আল মুহসি। মুহসি যখন আমরা পৃথকভাবে পড়ব তখন মুহসি এভাবে পড়ব, আর যখন আমরা মিলিয়ে পড়ব পরের নামটির সাথে তখন আল মুহসিয়ুল, ইয়াকে আমরা পেশ দিয়ে পড়ব। আল মুহসি এই নামটির অর্থ হচ্ছে হিসাব রক্ষক। আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত কিছুর হিসাব রাখেন। বান্দা দুনিয়াতে যা কিছু করে যাচ্ছে আল্লাহ তাআলা সেগুলোর হিসাব করে রাখছেন। সুতরাং আমরা এই ভাবার কোনো সুযোগ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা আমাদেরকে দেখছেন না। এরপরে তারপরে আরেকটি নাম শিখেছি আমরা আল মুবেদিউ। এটাও আমরা যখন এভাবেও পড়তে পারি আল মুবেদিউ, ইউ, যার অর্থ হচ্ছে প্রথম সৃষ্টিকারী, অর্থাৎ অস্তিত্ব দানকারী। এই নবমণ্ডল, ভূমণ্ডল সহ সমগ্র পৃথিবীতে যখন কিছুই ছিল না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম সৃষ্টিকারী, তিনি এই পৃথিবীকে অস্তিত্ব দান করেছেন। আল মুঈদ, যার অর্থ হচ্ছে পুনরাবর্তনকারী। আল্লাহ তাআলা পুনরাবর্তনকারী, তিনি দুনিয়াতে অনেক ঘটনা বা পরিস্থিতি বান্দাদের সামনে পুনরাবর্তন করেন, যাতে করে এর মাধ্যমে বান্দারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে অথবা সতর্ক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম আল মুহয়ি, যার অর্থ হচ্ছে জীবনদাতা। আমার আপনার সহ সমস্ত প্রাণীকুল, জীবজন্তু থেকে পক্ষীকুল সকলের জীবন দান করেছেন সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলা। তিনি সব কিছুর জীবন দিয়েছেন, এ ক্ষমতা অন্য কারণেই। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি হচ্ছেন যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। আরেকটি নাম যেটি আমরা শিখেছি আল মুমিত, অর্থাৎ মৃত্যুদানকারী, মরণদাতা। আল্লাহ তাআলা প্রত্যেক জীবের মৃত্যু দান করেন। তিনি যাকে যখন ইচ্ছা তখন মৃত্যু দান করতে সক্ষম। কার মৃত্যু কখন হবে সেটা তিনি ছাড়া কেউ জানে না, এ ব্যাপারে একমাত্র তিনিই অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহই জীবিত করেন ও মৃত্যু ঘটান, আর তোমরা যা করো আল্লাহ তা পর্যবেক্ষণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ঈমানদার, অর্থাৎ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করে। আল্লাহুম্মা আমিন।